এনে ভিখারি, খাবারটা খেয়ে নে। ধন্যবাদ দাদা বাবু, ভগবান যেন আপনার মঙ্গল করে। বোন বোন এখানে কি করছে? আচ্ছা শোনো, তুমি এখানে রাস্তার মধ্যে বসে আছো, তোমার বাড়ি ঘর নেই? দাদা বাবু, কেউ কি আর ইচ্ছা করে এরকম রাস্তায় থাকে বলুন? আমার বাড়ি ঘর সব ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে আজকে আমাকে এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে। জানেন দাদা বাবু, আমাদের না একটা ছোট্ট সংসার ছিল, সেখানে আমি, দাদা আর আমার বৌদি একসাথে থাকতাম। তাহলে তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ না কেন? এইভাবে রাস্তায় কেন আছো? না না দাদা বাবু, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। আসলে দাদা বাবু, আমার নিজের বৌদি না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আয় এদিকে, বেরিয়ে যা এখান থেকে। কাজ বাজের তো কোনো বালাই নেই, বসে বসে টাকা ধ্বংস করছিস, চলে যা। আসলে দাদা বাবু, আমি যখন ছোট ছিলাম না, তখনই আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু দাদার বিয়ের পরে না সবকিছু কেমন যেন বদলে যেতে লাগলো। আচ্ছা ধরো তোমার দাদা তোমার সামনে এসে দাঁড়ালো, তখন তুমি কি করবে? দাদা এলে না আমি ওকে জড়িয়ে ধরবো। আমি ওকে খুব ভালোবাসি জানেন, আর দাদাও আমাকে খুব ভালোবাসে। তাই হবে রে বোন, তোকে আর কষ্ট পেতে হবে না। দাদা, দাদা তুই এখানে? বোন তুই বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানতাম না। যখন আমি বাড়ি ফিরলাম তখন তোর বৌদিকে বললাম, ও আমাকে বলেছিল তোর নাকি শহরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে, তাই তুই গ্রামে চলে গেছিস। বোন তুই আমাকে ক্ষমা করে দে রে, আমি সত্যিই জানতাম না যে তোকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।